এক মাসে আপনারা কয়টা পডকাস্ট দেখেন? আমি জানি না, আমারই কাউন্ট ভুলে যাই। মিনিমাম ১০-১৫টা তো পডকাস্ট দেখা হয়। দেখা যায় ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা, মাঝে মাঝে এর চেয়ে বেশিও হয়, এর চেয়ে কমও হয়। এই যে আমরা যে এত এত পডকাস্ট দেখতেছি, এত এত ইনফরমেশন গ্যাদার করতেছি, আলটিমেটলি এটা ইমপ্লিমেন্টেশন খুবই কম থাকে, তাই না? আমরা যখন পডকাস্টগুলো দেখে কোনো অ্যাকশন নিতেছি না, তার মানে এটা কাইন্ড অফ ওয়েস্ট। তো আপনি ওই ২-৩ ঘন্টা টাইম অন্য কিছুতে ইনভেস্ট করলেও হয়তো কাজে দিত, বাট আপনি এই পডকাস্টগুলো দেখার কারণে, ইমপ্লিমেন্টেশন না করার কারণে আপনার হয়তো ফিল হইতেছে যে আপনি অনেক কিছু শিখে ফেলছেন, অনেক কিছু জানেন। বিলিভ মি, এই জিনিসটাই একটা কার্স হয়ে দাঁড়াবে। কিভাবে? আপনি যখন বেশি বেশি ইনফরমেশন গ্যাদার করতেছেন, আপনি একটা প্যারালাইসিসের মুভমেন্টে পড়ে যাবেন। আপনি ডিসিশন নিতে পারবেন না। আপনার সবসময় মনে হয় এর চেয়ে ভালো কোনো স্ট্র্যাটেজি আছে, মনে হয় এর চেয়ে ভালো কিছু করা সম্ভব, মনে হয় আরেকজন মানুষ এর চেয়ে ভালো জানে, মনে হয় এই মেন্টরের কাছে গেলে সলিউশনটা ভালো পাওয়া যাবে, মনে হয় এর কাছে আরও বেটার সলিউশন আছে, মনে হয় আমি এখনো ক্যাপেবল না। এইসব কারণে আপনি দেখবেন যে আর কোনো অ্যাকশন নিতে পারতেছেন না। তো এটা আমাদের মতো মানুষের ক্ষেত্রে হয়। আমার ভাই ব্রাদার যারা আছে, যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি ৫-১০ বছর ১৫ বছর হয়ে গেছে আছে, তো এই জিনিসটা আমি তাদের সবার ক্ষেত্রেই কমন পাইছি যে তাদের অনেক আইডিয়াস, ভাই যুগান্তকারী আইডিয়াস, উড়ায় ফেলবে একদম, মানে প্রুভেন। ইনভেস্টমেন্টও আছে, টাইমও আছে, বাট তারা অ্যাকশন নিতে পারতেছে না, তারা শুরুই করতে পারতেছে না ফরওয়ার্ড। কারণ তারা এত বেশি কিছু জানে যে এটাই তাদের জন্য ক্রাশ হয়ে গেছে। এখন তারা আর নতুন কিছু শুরু করতে ভয় পায়। ভাবে যে এর চেয়ে বেটার হয়তো কিছু থাকতে পারে। ২ লাখ ১ লাখ টাকা ইনভেস্ট করতে ভয় পায়, ভাবে যে করলে বড় কিছু করব। তো এরকম, মানে তাদের আইডিয়াসের অভাব নাই। তারা অনেক কিছু জানে, অনেক কিছু করতে পারবে, অনেক নেটওয়ার্কিং আছে, তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, বাট ইনঅ্যাকশন। কারণ তারা ওই যে অ্যানালাইসিস করতে করতে প্যারালাইসিসের মধ্যে পড়ে গেছে। ওভার অ্যানালাইসিস করলে আপনি প্যারালাইসিসে পড়বেনই। এটা আমার ক্ষেত্রেও হয়। নিজেকে সংযত রাখতে চেষ্টা করি। যেমন এই যে এখন ওভার অ্যানালাইসিস না করে আমি ভিডিও কন্টেন্টগুলো চাচ্ছি অন দ্য গোতে যেন বানায় ফেলতে পারি। তো এই যে ওভার অ্যানালাইসিস করতে করতে আমি যখন আগে ভাবতাম যে আমার একটা স্টুডিও লাগবে, ভালো কিছু করতে হবে, ভালোভাবে স্টার্ট করতে হবে, তো এখন আর এত ওয়েট না করে যখন যেই সুযোগ পাই, যখন যেই সিচুয়েশনে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, করে ফেলি। এখন এর কারণে হ্যাঁ, ব্যাকল্যাশ কি পাই না, অকওয়ার্ড সিচুয়েশন কি ক্রিয়েট হয় না? হয়, বাট এটা আস্তে আস্তে আসলে ম্যানেজেবল হয়ে যায়। তো এরকম, হ্যাঁ, আপনি কোনো একটা কিছু প্ল্যান করছেন, ওটাতে ইনভেস্টমেন্টও করবেন, ঠিক আছে, বাট স্টার্ট উইথ হোয়াট এভার ইউ নো অ্যাট দিস মোমেন্ট। ডাউন দ্য লাইন আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু করতে পারবেন, দ্যাটস নট অ্যান ইস্যু। বাট আজকে শুরু করে দেন। কারণ এই জিনিসটা হয়তো আপনি ওভার অ্যানালাইসিস করলে একটা সময় গিয়ে আর মানে কুলাইতে পারবেন না।